আসলে একটা শহর পরিচ্ছন্ন রাখার এবং এই ধরনের সমস্যাগুলো মুক্ত রাখার দায়িত্ব পৌরসভার পাশাপাশি সকল নাগরিকদের। এখানে আমরা আমাদের দায়িত্ব হিসেবে এখানে অভিযান পরিচালনা করলাম। দীর্ঘদিন ধরে এখানে অভিযান পরিচালনা না করার ফলে এখানে বিভিন্নভাবে অবৈধ স্থাপনাগুলো রাস্তার দুপাশে বেড়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে দুইটা গাড়ি ক্রস করা খুব কঠিন হয়ে যাচ্ছিল এবং পথচারীদের যে হাঁটার যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা দেখেছি বিভিন্ন দোকান তারা সামনে আরেকটি দোকান বসিয়ে এই জায়গাগুলো মোটামুটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে সেগুলো অপসারণ করছি এবং আমরা পিরিয়ডিক্যালি এই ধরনের অভিযান আমরা চালাবো। তবে তার পাশাপাশি সংশ্লিষ্ট যারা বাজারের যারা ব্যবসায়ীবৃন্দ যারা আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ আছেন, ব্যবসায়ী সমিতি যারা নেতৃবৃন্দ আছেন, নাগরিকবৃন্দ আছেন, আমরা সকলের সহযোগিতা চাই। কারণ শুধুমাত্র পৌরসভার পক্ষে এই বিশাল এলাকা প্রতিদিন আপনার বের হয়ে জিনিসগুলা দেখা মনিটর করা অত্যন্ত কঠিন কাজ। আমরা হয়তো একটা নির্দিষ্ট সময় পর এই ধরনের অভিযান পরিচালনা করব, কিন্তু সেটা মেনটেন করার জন্য আমাদের সকল নাগরিক সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতার প্রয়োজন হবে। আমরা একটা বিষয় দীর্ঘদিন শুনছি যে এই যারা ফুটপাতে ব্যবসা করে তাদের একটা দাবি ছিল যে পৌরসভা থেকে তাদের একটা কোনো মানে একটা বিপরীত একটা ব্যবস্থা, পুনর্বাসনের যে ব্যবস্থা সেটা তারা চাচ্ছিল যে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করলে আমরা এখানে ফুটপাতে বসবো। আসলে সবাই উদ্যোগ নিবে কিনা? আসলে এই ধরনের দাবি এটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা ভেবে দেখার বিষয় আছে। আপনারা জানেন আমরা ঢাকা শহরে কয়েক হাজার হকারকে নিয়ে হকার্স মার্কেট হয়েছে, তাতে কি ঢাকা শহরের রাস্তার হকার কমে গেছে? আপনি রাস্তার মধ্যে যে অবৈধভাবে একজন আসছেন, অবৈধভাবে জায়গা দখল করছেন, তাকে অপসারণ করতে গেলে যদি পুনর্বাসনের শর্ত আসে তাহলে এই ধরনের কাজ করাই যাবে না। আপনারা যদি কাজ সত্যিকার অর্থেই চান এই রাস্তাগুলো ক্লিয়ার হবে, প্রত্যেকে যে যার প্রত্যেক মানুষই আমরা যে যা করি একটা কিছু করবে সেটা বৈধভাবে আইনের মধ্যে থেকে অন্যের ক্ষতি না করে করতে হবে। এখন রাস্তার মধ্যে এসে একজন জায়গা দখল করলো, তার পুনর্বাসনের দায়িত্ব সরকারের উপর বর্তানো সেটা কোনো যুক্তিসঙ্গত দাবি বলে আমরা মনে করি না। অনেক দোকানদার বলতেছে আজকে যে অভিযানটা করছেন তারা তাদেরকে অবহিত করা হয় না, নোটিশ করা লাগলে কি ব্যবস্থা? না, এই দাবি সত্য নয়। আমরা এখানে আসলে এমন কোনো মানে স্থায়ী স্থাপনা ছিল না বা আমাদের রেকর্ডীয় কোনো ব্যক্তির জমি ছিল না বা কোনো মামলা সংক্রান্ত বিষয় ছিল না যে কাউকে লিখিত নোটিশ দেওয়া হবে। আমরা এখানে সকলকে মৌখিকভাবে এখানে জানিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছেন অনেক স্থাপনা অলরেডি আগে সরিয়ে নিয়েছে আমরা আসার আগেই, এবং আমাদের পৌরসভার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা সতর্ক করেছি। গতকালকে আমরা এরকম অভিযান পরিচালনা করেছি, আগামী দিনগুলোতে আমরা এরকম অভিযান অব্যাহত রাখবো। এই ধরনের অভিযোগ যে কোনো অভিযানে গেলে সাধারণভাবেই মানুষের আসে, কিন্তু এগুলো সত্য না। অধিকাংশ মানুষ এখানে যারা আছেন তারা অভিযানের বিষয়ে আগে থেকেই জানতেন। একটা বিষয় আপনাকে পেয়েছি এই জন্য বলছি যে একটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু তারপরেও খুব জরুরি। পৌরসভা দুইটা পৌরসভার পুকুর আছে, এই যে এই পাশে একটা আর এই যে আপনার পিছনে একটা, এই দুটো পুকুর এইখানে আগুন বা অন্য যে কোনো বিপদে মানে পাশে থাকতে পারে, কিন্তু এই পুকুরগুলো দখল হয়ে গেছে। দখল হওয়ার কারণে পৌরসভা সেইভাবে দেখভাল করতে পারে না। আপনি আসছেন, কোনো উদ্যোগ নেবেন কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি একটা ভালো বিষয় এখানে তুলেছেন। আমরা তাহলে পুকুরগুলোর রেকর্ড যাচাই বাছাই করে এগুলো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।